ভালোবাসার মানুষের চোখে চোখ রেখে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে, ছুটে চলে আসবে, কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। আপনি যদি দোয়াটি 11 বার পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যদি চলে যায় তাহলে সে চিন্তিত হয়ে পড়ে, তারপরে একেবারে পেরেশানির মধ্যে পড়ে যায় যে কি করব, কোনো দিক সে খুঁজে পায় না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কাজকর্ম করা বন্ধ করে দেয়, কোনো কাজ তার কাছে ভালো লাগে না। ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, প্রিয় ভাই বোনেরা, যেন ভালোবাসার মানুষকে কাছে পেতে আপনি তার চোখে চোখ রেখে এই দোয়াটি পাঠ করুন, সাথে চলে আসবে। এখন বলতে পারেন, হুজুর ভালোবাসার মানুষ তো দূরে, তো সেক্ষেত্রে আমি তার চোখে চোখ রেখে কেমন করে আমলটি করব? যদি দূরেও থাকে কেমন করে আপনি আমলটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সামনে থাকলে কেমন করে আমল করবেন, আর যদি দূরে থাকে ভালোবাসার মানুষ তাহলে কেমন করে আমল করবে আমি দুইটাই বলে দিচ্ছি, কেমন করে আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যাকে ভালোবাসেন সে যদি ফোন না দেয় তাহলে আপনি অস্থির হয়ে পড়েন। আপনি একবার ফোন দিয়েছেন ধরেনি, আবার ফোন দিয়েছেন ধরেনি, এরকম 2-3 বার দিয়েছেন ধরেনি, তারপরে আপনি কি করেন? এত তাকে ভালোবাসেন, সে ফোন ধরে না, এখন আপনি অস্থির হয়ে পড়েছেন। তারপরে অন্য আশপাশে যারা রয়েছে তাকে আপনি ফোন দেন যে অমুকে কি করে, আপনি বলেন আপনার ভালোবাসার মানুষের কথা যে অমুকে কি করে, তারপরে আপনি শান্ত হন, তার সাথে 1 মিনিট কথা বলে। তো প্রিয় ভাই বোনেরা, শুধু যদি কল না ধরে, ফোন দেন, ফোন যদি না ধরে তাহলে আপনি অস্থির হয়ে পড়েন। আর যদি চলে যায় তাহলে কি করবেন? কোনো ধরনের কাজ বাজ করতে ভালো লাগে না। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়, ঝগড়াঝাটি লাগে, তাহলে দেখা যায় রাগ করে স্বামী বাসা থেকে বেরিয়ে যায়, অন্যথায় স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়, এরকম হয় স্বাভাবিক। সর্বপ্রথম বলবো, ঝগড়াঝাটি বা মনোমালিন্য কোনোভাবেই করা যাবে না। এটা হলো শয়তানের কাজ, ঝগড়া লাগিয়ে দেওয়া শয়তানের কাজ। তাহলে কি হয়? ঝগড়া যত বেশি লাগাবে শয়তান তত বেশি পুরস্কার পায়। কেন? সংসার যদি ভেঙে যায় তারা সবচেয়ে বেশি খুশি আর সবচেয়ে বেশি পুরস্কার তাকে দেয়। এই জন্য শয়তান সদা সর্বদা চায় যেন সংসার ভেঙে যায়। আপনাদের ভিতর থেকে শয়তান ওয়াসওয়াসা দেয় উল্টো পাল্টা, এই জন্য ঝগড়াঝাটি লাগে, মনোমালিন্য হয়, তো শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগে, বেশি সময় নেবেন না, সাথে সাথে আপনার মিলে যাবে। আর যদি দীর্ঘ সময় সেই ঝগড়াঝাটি নিয়ে বসে থাকে তাহলে এর ফলাফল হয় পরকীয়া। দেখা যায় স্বামী রাগ করছে, স্ত্রী কথা বলে না, স্ত্রীও রাগ করছে, উভয় রাগ করে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলে না, একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, কথা বলে না। এক পর্যায়ে কি হয়? পরকীয়ার মতো পাপে লিপ্ত হয়ে যায়। এজন্য উচিত, সুন্নাত, নবীর আদর্শ হলো ঝগড়াঝাটি না করা উত্তম। তবে যদি লেগে যায়, ভিজে যায়, তারপরে সাথে সাথে মিলে যাবেন 2-1 মিনিটের মধ্যে। যে সর্বপ্রথম কথা বলবে, সংখ্য অগণিত সব রব্বুল আলামিন তাকে দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আর যিনি আগে কথা বলেন তার হিংসা অহংকার কম, আর যার অহংকার হিংসা কম থাকে তাকে রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মায়া করেন, স্নেহ করেন, আদর করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চায় তাই দেয়, যার অন্তরে কি নেই? অহংকার নাই, রিয়া নাই, তাকাব্বুর নাই, হিংসা হাসাদ কিছু নেই, তাকে রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। এই জন্য ঝগড়াঝাটি লাগতে পারে, সাথে সাথে মিলে যাবে। রাগ করে বাসার থেকে তো কোনোভাবেই বের হওয়া যাবে না, তাহলে পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে পারে, স্বামীও পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে পারে, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে পারে। যে আমাদের মধ্যে মনোমালিন্য, শুধু বারবার ঝগড়াঝাটি লাগে, আমার এই সংসার ভালো লাগে না। তো শয়তান তো খুশি হলো, আপনারা কিছু করতে পারলেন না, আপনাদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। এই জন্য কখনো এই কাজগুলো করবেন না। সর্বপ্রথম কথা বলবেন যিনি, তিনি হলেন উত্তম। এই জন্য ঝগড়াঝাটি লাগার সাথে সাথে 2-1 মিনিটের মধ্যে আপনার, এই জন্য ঝগড়াঝাটি লাগার 2-1 মিনিটের মধ্যে
মিলে যাবে। বাসাবাড়িতে আপনারা দুইজনই দেখেছেন, ঝগড়াঝাটি লিখেছেন, অন্য তো কেউ দেখেনি, মিলে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি আরো পুরস্কার পাবেন রব্বুল আলামিনের কাছ থেকে। প্রিয় ভাই বোনেরা, ঝগড়াঝাটি যদি বাসাবাড়িতে লাগে, সন্তান অবাধ্য, সন্তানের লেখাপড়া নষ্ট হয়, যে দিন দিন মা বাবা ঝগড়াঝাটি করে, আমাদের ভালো লাগে না। তারা অবাধ্য হয়ে যায়, এক পর্যায়ে কথাও শুনে না। এই জন্য কখনো এই কাজগুলো করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, যদি স্বামী যদি স্ত্রীকে কম ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে কম ভালোবাসে, তাহলে একটু অপরের চোখে চোখ রেখে যদি এই দোয়াটি পাঠ করতে পারে, তাহলে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবে থাকতেই পারবে না। একবার পাগল পাড়া হয়ে যাবে, পাগলের মতো ছুটে আসবে, কি করবে, অস্থির হয়ে পড়বে। এই জন্য চোখে চোখ রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন। তার নাম মনে মনে স্মরণ করবেন, তার মায়ের নাম স্মরণ করবেন, তারপর তার চোখে চোখ রেখে আপনি এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দেবো আমলটি কেমন করে করবে। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওটি যখন দেখবেন না টেনে দেখবেন, না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো, আপনার ভালোবাসার মানুষ যদি সামনে থাকে তাহলে কেমন করে আমল করবেন। তারপরে বলে দেব যদি দূরে থাকে তাহলে কেমন করে করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ভালোবাসার মানুষ যখন সামনে থাকবে তার চোখে চোখ রেখে কেমন করে আমল করবেন, সেই দোয়াটি কি। আপনার ভালোবাসার মানুষ সামনে আছে, আমলটি করবেন সে যেন বুঝতে না পারে। আপনার ভালোবাসার মানুষের দিক থেকে আমলটি শুরু করবেন। এর পূর্বে কি করবেন, উত্তম রূপে ওযু করবেন, পবিত্রতা অর্জন করে তারপর আমলটি শুরু করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা কোন ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন 3 বার। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে স্মরণ করবেন, আর দুনিয়ার যত ধরনের চিন্তা আপনার মাথায় আছে সব আপনি জেরে ফেলে দিবেন। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন, আর পাঠ করার পূর্বে মনে মনে নিয়ত করবেন, হ্যাঁ আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি আমলটি করতেছি। স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য, স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নিয়ে বলবে, আল্লাহ আমার স্ত্রী যেন আমাকে ভালোবাসে বেশি, আমাকে যেন পাগলের মতো ভালোবাসে, আমাকে ছাড়া যেন সে থাকতেই পারে না, আমাকে ছাড়া যেন আর কাউকে সে চিনে না। আবার স্ত্রী যখন আমল করবে তখন স্বামীর নাম, স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে আমল করবে, হ্যাঁ আল্লাহ আমার স্বামী তো আমাকে কম ভালোবাসে, বেশি ভালোবাসে না, আমার স্বামীকে আমার বাধ্য করে দিন, যা বলবো তাই যেন সে শুনে। এরকম মানে নিয়ত রেখে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দেখবেন আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে গেছে, স্ত্রী পাগল হয়ে গিয়েছে। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, উভয়ের জন্য পাগল হবে, ভালোবাসার মানুষ পাগল হবে, ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, শুদ্ধ করে আপনি মুখস্থ করবেন আমার সাথে শুনে শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। এরকম যখন তার চোখের দিকে চোখ রেখে পাঠ করবে, এরপরে যখন পাঠ করা হবে এরকম হালকা একটু ফু দিবেন, ফু তার চেহারায় লাগবে, তার চোখে চোখ রেখে তো আপনি আমলটি করবেন, এরকম হালকা একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু
من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله الذين آمنوا أشد حبا لله পাঠ করার সে আবার একটা ফুল তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সেই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله الذين آمنوا أشد حبا لله পাঠ করা শেষ আবার একটু ফু এভাবে দিবেন একটু ভাই বোনেরা এভাবে আপনার দোয়াটি পাঠ করা হয়ে গেলে আমলটি করা হলো পরে কি করবেন বলে দিচ্ছি এরপর আমি বলবো যদি দূরে থাকে ভালোবাসার মানুষ যদি স্বামী চলে যায় রাগ করে স্ত্রী চলে যায় বাবার বাড়ি রাগ করে তাহলে কেমন করে করবেন বা ভালোবাসার মানুষ অনেক দূরে কেমন করে আপনি আমলটি করবেন আপনি শুরুতে উত্তম রূপে ওযু করবেন উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন পবিত্র স্থানে বসবেন এবারে নির্জন একটি রুমের মধ্যে বসতে হবে এমন না হইহুল্লার হয় চেঁচামেচি হয় সেরকম একটা জায়গায় আপনি বসলেন এরকম করা যাবে না একেবারে নির্জন একটি রুমের মধ্যে বসতে হবে তো এভাবে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র স্থানে বসলেন সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন তিনবার দুরূদ শরীফ এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে তারপর চোখ দুটো বন্ধ করে দেবেন চোখ দুটো বন্ধ করে তারপরে ভাববে ভালোবাসার মানুষের কথা ভাববে সে কি করলো কোথায় গিয়েছিল এভাবে যদি আপনি একটু স্মরণ করেন তাহলে তার চেহারা আপনার চোখের সামনে বেশি উঠবে আপনি দেখতে পাবেন একটু সময় আপনি চোখ বন্ধ করে ভালো করে ভাবুন দেখবেন তার চেহারাটা আপনার চোখের সামনে বেশি উঠছে তো এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি আপনি পাঠ করবেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله الذين آمنوا أشد حبا لله এভাবে যখন পাঠ করা হবে একটু ফুটে যাবে চেহারাটা আপনি দেখতেছেন চোখ বন্ধ করে আপনার চোখের সামনে বেশি উঠছে তার চেহারার দিকে তাকিয়ে একটা ফুটে তারপর আপনি আবারও পাঠ করবেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله الذين آمنوا أشد حبا لله করা শেষ আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله الذين آمنوا أشد حبا لله পাঠ করা আবার ফুলে এভাবে কতবার পাঠ করবেন 11 বার পাঠ করে 11টি ফুই দিবেন কম দিবেন সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে আপনার আমলটি করা শেষ হলো। এরপরে আপনি সাথে সাথে রব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন। আপনি স্যার আর কেউ মাফ করতে পারবে না, গুনাহ করে ফেলছি, গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়েছি, আপনি মাফ করে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে তার প্রশংসা করবেন রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই দান করেন। আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দেন। আমি অস্থির হয়ে পড়ছি, ভালোবাসার মানুষটা চলে গিয়েছে, এখন কি করবো? কোনোভাবে আমি থাকতে পারছি না। আমি তো বুঝিনি সে যে সময় আমার কাছে ছিল, এখন আমি বুঝি কেমন সেই কষ্ট। আমার অন্তর থেকে সেই কষ্ট আপনি দূর করে দিন, আমাকে টেনশন মুক্ত করে দিন। অনেক পেরেশানির মধ্যে আমি পড়ে গেছি, কি করব? এরপরে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। আমি যদি আপনি রব্বুল আলামিনের কাছে বলতে পারেন, ভালোবাসার মানুষের মন গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, কোনো কিছুই তাকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মানুষের খিদমতে, কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।